আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১২ নম্বর নিত্যানন্দপুর ইউনিয়নের একটি গ্রাম ভান্ডালী পাড়া। এই ভান্ডালী পাড়ার হিন্দু সম্প্রদায়ের ৪টি সমাজের ৮০ জন পরিবারের সদস্য তারা বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন। উক্ত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ১ শৈলকুপা আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মতিউর রহমান। ভান্ডালীপাড়া গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ গৌর মঠে উপস্থিত থেকে শৈলকুপা উপজেলা জামাতের আমিরের হাতে উক্ত সম্প্রদায় বা হিন্দু সমাজের মাতব্বর বিকাশ রঞ্জন বা বিকাশ ঘোষ তিনি মতিউর রহমান অর্থাৎ উপজেলা জামায়াতের আমির মতিউর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেন। ইতিপূর্বে আমরা দেখেছি রংপুরে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের হিন্দু শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মাগুরাতে হিন্দু শাখার বাংলাদেশ জামায়াত ইসলামের হিন্দু শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এই জামায়াত ইসলামে হিন্দুদের যোগদানকে কেন্দ্র করে রাজনীতিতে বেশ শোরগোল বা একটা সমালোচনার সৃষ্টি হয়েছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে যেকোনো মানুষ রাজনীতি করতে পারে। যেকোনো সম্প্রদায়ের মানুষ যেকোনো রাজনৈতিক দলের আদর্শকে বেছে নিতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামে হিন্দু সম্প্রদায়ের মানুষ যোগ দিচ্ছে, এটা নিয়ে আসলে আমি খারাপ কোনো কিছু দেখি না। ঝিনাইদহ শৈলকুপা উপজেলার যে ভান্ডালীপাড়া গ্রামের ৮০ জন ৮০টি পরিবারের সদস্যরা তারা মতিউর রহমানের হাতে ফুলের তোড়াতে যোগদান করার পরে আ উক্ত সম্প্রদায়ের মাতব্বর বিকাশ বিশ্বাস তিনি বলেন, ও বিকাশ বিশ্বাস অনেক আগে থেকেই বাংলাদেশ জামায়াত ইসলামের রাজনীতিকে আদর্শ হিসেবে দেখতেন। তারই ধারাবাহিকতায় বিকাশ বিশ্বাস বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন। তিনি আরও বলেন, অন্যান্য সরকার অর্থাৎ বিগত আমলে যে সরকারগুলো ছিল সেই সরকারের থেকে বাংলাদেশ জামায়াত ইসলামে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে বেশি নিরাপত্তা দেবে বলে তিনি বিশ্বাস করেন। সে কারণেই বাংলাদেশ জামায়াত ইসলামে তিনি যোগদান করেছেন এবং তার নেতৃত্বে ৮০ টি হিন্দু পরিবার বাংলাদেশ জামায়াত ইসলামে যোগদান করেছেন। আ বাংলাদেশের বৃহত্তম একটি রাজনৈতিক দল জামাত ইসলাম। এই জামাত ইসলামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যদিও জামাত ইসলাম একটা ইসলামী রাজনৈতিক দল। এই ইসলামী রাজনৈতিক দলে অন্যান্য সম্প্রদায়ের মানুষ যোগ দেওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জন ইতিবাচকভাবে দেখছেন, আবার অনেকে নেতিবাচকভাবে দেখছেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাজনীতি করার অধিকার সবারই আছে। যে সম্প্রদায়ের মানুষ হোক তাতে সমস্যা নাই। একজন একটা রাজনৈতিক দলের মতাদর্শকে বেছে নিতেই পারে। সেক্ষেত্রে আমার মনে হয় বিকাশ বিশ্বাস উনিও ভুল করেননি তার রাজনৈতিক দলকে বেছে নিতে। এখন দেখার বিষয় পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামে ইসলামী দল হলেও তাদের যে ভোটের জন্য যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আরো কতদূর এগিয়ে যেতে পারে সেই আশাবাদী আমরা করছি এবং ভালো কিছু করবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।